জীবনে যদি তুমি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না। একটা কথা মনে রেখো, যে গাছের ফল যত মিষ্টি সেই গাছে সবাই পাথর ছোড়ে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় আত্মসম্মান, অহংকার, স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার কারণে। একটা কথা কি জানো তো, কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেয়। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে যা দেখা যায়, আসলে সুখী তারাই যারা অন্যকে বেশি করে কষ্ট দেয়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর জীবনে বাঁচতে হয় মাথা উঁচু করে। জীবন মানে হলো একটা যুদ্ধ, কখনো পরিস্থিতির কাছে, কখনো মানুষ না চিনতে পারার কারণে, কখনো নিজের বিবেকের সাথে, কখনো কর্মের সাথে, আবার কখনো সময়ের সাথে। জীবনের কাছে আমার একটা প্রশ্ন, কি অন্যায় করেছি যে আমার সাথে সব সময় খারাপ হয়? কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। বিশ্বাস কথাটা 3 অক্ষরের হলেও তার ওজন অনেক বেশি, সবাই তাকে বহন করতে পারে না। হাসি দিয়ে শুরু, শেষ হয় চোখের জল দিয়ে। এটা সেই অভিশাপ যাকে মানুষ ভালোবাসা বলে। জীবনের প্রত্যেকটা লড়াই নিজেকেই লড়তে হয়, কারণ লোক শুধু উপদেশ দেয় কিন্তু কেউ সঙ্গ দেয় না। খুব জানতে ইচ্ছে করে মানুষ ঠকানো মানুষগুলো অন্যদের ঠকিয়ে কি মজা পায়। তুমি যদি আমাকে ছাড়া খুশি থাকতে পারো তাহলে অভিযোগ কিসের? আর আমি যদি খুশিটা দিতে না পারি তাহলে ভালোবাসা কিসের? আমাকে যারা স্বার্থপর বলে, কখনো নিজেদের জিজ্ঞাসা করেছো বিনা স্বার্থে আমাকে কখনো মনে পড়েছে কি না? সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়েই যাচ্ছি, আজ না হলে কাল একদিন সব ঠিক হয়ে যাবে। স্বার্থপর মানুষগুলো কখনো নিজের স্বার্থ ছাড়া অন্যের কথা চিন্তা করে না। ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু পরে বুঝলাম ওটা আমার ভুল ধারণা ছিল। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই পর হওয়া যায়, কিন্তু চাইলেই সবার আপন হওয়া যায় না। আমি যেখানে শান্তি খুঁজতে যাই সেখান থেকে মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে কোনো সময় লাগে না। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক করে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রত্যেকটা মিথ্যে যুক্তি দিয়ে তর্ক সাজায়। বরযাত্রীতে মানুষ তোমার আগে আগে যায়, আর যখন মানুষ মারা যায় তখন সবাই মৃতদেহের পিছনে পিছনে যায়। এটাই বোঝা যায় যে মানুষ তোমার খুশিতে আগে থাকবে, আর যখন তোমার দুঃখ আসবে তখন মানুষ তোমার পেছনে থাকবে। মানুষের যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার ভাষা আর ব্যবহার দুটোই পাল্টে যায়। একটা কথা কি জানো তো, কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ হলে যোগাযোগ বন্ধ করে দেয়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তখন বুঝবেন আপনি একজন সফল মানুষ, কারণ ব্যর্থ মানুষকে নিয়ে কেউ কখনো হিংসা করে না। এখনকার দিনে সম্পর্ক বলে কিছু হয় না, সব কিছু স্বার্থের উপর নির্ভর করে। মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। জীবনের শখ পূরণ করার সময় রোজগার থাকে না, আর যখন রোজগার শুরু হয় তখন শখগুলো আর মনে থাকে না। মুখের উপর সত্য কথা বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে মানুষ দূরে সরে যাবে। যারা থেকে যাবে তাদেরকে নিয়ে নিজের পৃথিবী গড়ে তুলুন, দেখবেন জীবনে অনেক ভালো থাকবেন। যে তোমাকে আঘাত করেছে সেটা ভুলে যাও,
কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেলে তা কখনো ভুলো না। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা অনেক কঠিন। যে মানুষ তোমাকে সব কিছু বলতে পারে, বুঝে নিও সে মানুষ তোমাকে অনেক বেশি বিশ্বাস করে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। মানুষ কখনো ইচ্ছে করে বদলে যায় না। কিছু মানুষের পরিস্থিতি, কিছু কষ্টের অনুভূতি মানুষকে বদলে দেয়। একটা সময়ের পর আপনিও ঠিক বুঝতে পারবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে, কিন্তু কখনোই তারা আপনাকে ভালোবাসেনি। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয় বরং সার্চ করবে। জীবনে একটা কথা সব সময় মনে রেখো, যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে বেইমানি করে সে নয়। মানুষ সেদিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে যেদিন থেকে মানুষ অন্যের ভুল ধরার থেকে আগে নিজের ভুল ধরবে। আজকে যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, জীবনে এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। একটা কথা কি জানো তো, কেউ কারোর নয় আর কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার থেকে দূরে থাকো। ধন্যবাদ।